হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, কিন্তু আজকে সকাল থেকে আমার মনটা ভীষণ ভীষণ খারাপ। তোমাদের সাথে আমি আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে বাড়িটা ছেড়ে আমরা চলে যাচ্ছি আজকে, আর তোমরা অনেকে জানতে চেয়েছো এই বাড়িটা কার। তো এই বাড়িটা আমার নিজেরই বাড়ি, আমার নিজস্ব ফ্ল্যাট ছিল, তো এটা বিক্রি করেই আমরা অন্য ফ্ল্যাটে চলে যাচ্ছি। এই বাড়িটাতে আমরা বিগত 8 বছর ধরে ছিলাম, তো আজকে ছেড়ে চলে যাচ্ছি বলে মনটা ভীষণই খারাপ লাগছে। আর আমরা কোথায় থাকি সেটাও জানতে চেয়েছো। আমরা থাকি আসানসোলের বোধামোড়েতে, মানে এতদিন বোধামোড়ে ছিলাম, এখন চলে যাচ্ছি কোর্ট মোড়েতে। তো তোমরা যারা আসানসোলে থাকো বা আসানসোলের আশেপাশে তারা অবশ্যই চিনবে। তো এই যে দেখো চলে এসেছে এখন নতুন ফ্ল্যাটেতে। তো একটা গাড়ি রাখা হয়েছিল জিনিসপত্র নিয়ে আসার জন্য, তো গাড়িটাতে 3বারের মতো মোটামুটি জিনিসপত্র এসেছে, আর লাস্টের বারে আমরা সবাই এসে গিয়েছিলাম। আর মা বাবাও কালকে রাত্রেবেলা এসেছিলো, তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছি। তো মা বাবাও অনেকটা হেল্প করেছে আমাদের। তো এই যে দেখো আমরা এখানে আসার সাথে সাথে করে একটা মিস্ত্রিও ডেকে নিয়েছিলাম, যাতে করে কিনা আমরা জিনিসপত্রগুলো তাড়াতাড়ি সেট করে নিতে পারি, কেননা কাল থেকে রয়েছে আবার বরের অফিস, সেই জন্য। তো আর মা বাবারও থাকার সময় নেই, চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর বাকি যেগুলো টুকিটাকি ছিল সেগুলো কিন্তু আমি ধীরে ধীরে করেছিলাম। তো সেই জন্যই ভিডিওটাও আমি এডিট করতে করতে অনেকটা সময় নিয়ে নিলাম, যেহেতু নতুন সংসার, নতুন ঠিকানা, বুঝতেই পারছো সমস্ত কিছু সেট করতে অনেকটাই টাইম লেগে যায়। তো পুরনো সংসার ছেড়ে চলে এলাম নতুন ঠিকানায়, নতুন সংসার গোছানোর জন্য। তো নতুন সংসারটা গুছিয়ে নিই, তোমাদেরকে আজকেই আমি একটা ছোটোখাটো হোম ট্যুর দেবো গুছিয়ে নেওয়ার পরেই। আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু সেট করা হয়ে গেছে। তো যারা গাড়ি করে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলো সেই দাদাগুলোই ঠিক করে দিয়ে গেছে। আমরা তাদেরকে বলেছিলাম বড় বড় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো জায়গা মতোই নামাতে, না হলে পরে আমাদেরই অসুবিধে হতো। তো সেই জন্য তারা সমস্ত কিছু জায়গা মতোই নামিয়ে দিয়ে গেছিলো। আর এই যে দেখো এখন আমি দুপুরের খাবারটা রেডি করছিলাম। এখন মোটামুটি 1-1:30 মতো বেজে গেছে দুপুর। তো প্রথমে ভেবেছিলাম বাইরের থেকেই খাবার আনাবো, কিন্তু বাবা বলল বাইরের খাবার খাবে না, বাড়ির খাবার খাবে। সেই জন্য ভাবলাম চটজলদি কি বানানো যায়, তো খিচুড়িটাই বেছে নিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ এদিকে খিচুড়িটাও হয়ে গিয়েছিলো, আর তার সাথে সাথে আমি কিছু পকোড়া ভেজে নিয়েছিলাম, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা, আর লাস্টে একটুখানি তিলও বেটেছিলাম, কেননা খিচুড়ির সাথে তিলের বড়া বলো বা তিল ভাজা বলো, দুটোই খেতে কিন্তু আমি ভীষণ ভীষণ পছন্দ করি। তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে একটা ছোট্টখাটো হোম ট্যুর দেখাবো। আর আমার নতুন সংসারটা কীরকম গোছানো হলো অবশ্যই কমেন্টে জানিও। It helps the speaker lead his audience into the scene he describes by creating an imaginary picture. Usually it's something that moves. তো ঘরটা তো পুরোটাই ঘুরে দেখালাম, ভাবলাম তোমাদেরকে ছাদটাও দেখিয়ে দিই। আর এটা হচ্ছে 5th ফ্লোর, তো আমরা থাকি 1st ফ্লোরেতে। তো এই যে দেখতেই পাচ্ছ ছাদ থেকে বাইরের ভিউটা কিন্তু দারুণ সুন্দর, আর এই জায়গাটা কিন্তু ভীষণ খোলামেলা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমাদের হোম ট্যুর কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।